ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর অঙ্ক কোষে দেখি 1.2 আজকে আমরা সমাধান করব। এর আগের ভিডিওতে আমি কোষে দেখি 1.1 করিয়েছি, অবশ্যই করে নিও। দেখো, প্রত্যেকটা অঙ্ক একেবারে ক্লিয়ার কনসেপ্টে বুঝবো। অঙ্কেতে যদি উইক থাকো স্ট্রং হবে, স্ট্রং থাকলে 100 তুলতে পারবে। চলো তাহলে শুরু করছি। ক্লাস 10-এর অঙ্ক কোষে দেখি 1.2, পেজ নাম্বার 10। এই ভিডিওতে আমি 1-এর 1, 2, 3, 4, তারপরে দেখো 2-এর 1, 2 এবং 3 নাম্বার এইগুলোই কিন্তু করব। তো প্রথম যে অঙ্কটা আছে একদম মন দিয়ে বোঝো, একদম সোজা সোজা অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইজি, আর আমার সাথে করছে মানে ইজি মনেই হবে। দেখো 1-এর 1 নাম্বারটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, কমা দিয়ে বললো কি 1, -1। আচ্ছা, আমরা আগে প্রথমত অঙ্কটা লিখে ফেলি। একদম সোজা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বলছে কি 1 ইকুয়ালস টু 0। তো এই সমীকরণের একটা বীজ বলেছে 1 এবং অপরটি বলেছে কি -1। আচ্ছা, এর মানে হলো এই যে 1 আছে আর এই যে -1 আছে না, এই 1টা কী করতে হবে, এখানে বসাতে হবে। বসালে পরে যদি এটার টোটাল মান যদি 0 হয়ে যায় তবেই আমরা বলবো যে এই 1 হলো এই সমীকরণের একটি বীজ, বা ইংলিশে বলবো যে এটা হচ্ছে একটা রুটস অফ দিস ইকুয়েশন। যদি 1 মানটা বসলে 0 হয়ে যায় তবে হতে পারে, আর যদি -1 এখানে বসলে যদি 0 হয় তবেও কিন্তু হবে। আর যদি 0 না হয় তাহলে আমরা কি বলবো যে এই সমীকরণের বীজ নয় বা না। এই হলো আমাদের কনসেপ্ট। যদি স্যাটিসফাই করে হবে, যদি স্যাটিসফাই না করে তাহলে হবে না। এই তো একটা ইজি ম্যাথমেটিক্স। তো প্রথমতই আমরা লিখবো যে এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে পাই কোথায় বলো তো, এই যে সমীকরণটা আছে না, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরতে পারি। ঠিক আছে, ও এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে পাচ্ছি। দেখো 1 নং যে সমীকরণটা আছে সেই 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে আমরা কি পাচ্ছি, চলো ভাষাটা একটু সুন্দর করে লিখি যে 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে পাই কি পাচ্ছি। দেখো প্রথমতই আছে এক্স স্কোয়ার প্লাস আছে এক্স প্লাস আছে 1। এবার এক্সের জায়গায় আমরা এই 1টা বসাবো, এটা 1 নং সমীকরণ। হ্যাঁ, তাহলে এক্সের জায়গায় দেখো এক্স মানে কি, এক্স মানে হচ্ছে 1, এক্স মানে কি 1, তাহলে এক্সের জায়গায় আমি 1 বসাবো। এক্সের উপরে কি আছে 2 আছে, অর্থাৎ স্কোয়ার আছে, স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো এখানে আছে এক্স, দেখো এখানে এক্স আছে না, আবার দেখো এক্স মানে কত 1, তাহলে এক্সের জায়গায় এখানেও একটা 1 বসিয়ে দেবো। দেখো তো কত সোজা অঙ্ক। আর এখানে একটা +1 আছে, +1 আমরা বসিয়ে দিলাম। তাহলে 1-এর স্কোয়ার মানে কি 1ই হবে, আর এখানে দেখো আছে কত 1 প্লাস আছে কি 1। এবার গল্পটা হচ্ছে 1-এর স্কোয়ার করলে কি 1 হয়। দেখো 1-এর স্কোয়ার করা মানে কি 1 গুণ 1, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়। 1-এর যদি কিউব করো তাও কিন্তু দেখো 1ই হয়ে যাবে, তাই না, 3টে 1 গুণ করলেই 1 হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি বা বুঝতে পারি। তো প্রত্যেকটা জায়গায় বুঝবো এবং সলভ করবো। 1, 1, 2 আর 1-এ 3, তাহলে 3 হলো। এবার গল্পটা হচ্ছে আমাদের এখানে কত আছে 0, কিন্তু এখানে আমাদের আসছে কত 3, তাহলে এটা কি সমান হচ্ছে, সমান হচ্ছে না, আমরা নট ইকুয়ালস টু 0 লিখলাম। এইবার ভালো করে লক্ষ্য করে দেখো, আবার চলো জিনিসটা আবার প্রথম থেকে বুঝি। এখানে কত আছে 0 আসতে হবে, অর্থাৎ এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে টোটালটার মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে। কিন্তু এখানে তো 0 এলোই না। তো 0 যদি না আসে তাহলে ডাইরেক্ট বলবো যে না তুমি এটাকে স্যাটিসফাই করছো না। বাংলায় বলবো যে এটা সিদ্ধ করছে না, সেদ্ধ, আলো সেদ্ধ, তাই না। অ্যাকচুয়ালি আলো সেদ্ধ এখানে হবে না, এই 1 সংখ্যাটা এইটাকে ভ্যারিফাই করছে না, মানে কোনোভাবেই এটাকে স্বতঃসিদ্ধ করছে না। যেহেতু স্বতঃসিদ্ধ করছে না তার জন্য 1 সংখ্যাটা এই সমীকরণের কোনো রকম কী করবে, বীজই হবে না। যদি 0 হয়ে যেত তাহলে কিন্তু বীজ হয়ে যেত। একদম ক্লিয়ার হয়ে গেলো কনসেপ্ট। প্রত্যেকটা অঙ্কের লাস্টে কিন্তু আমি জায়গা দেবো। তোমরা ক্লাস 9 বা 8 আমার কাছে অঙ্ক করেছো, বা এর আগের চ্যাপ্টারও যারা করেছো, তো রিল্যাক্স অঙ্কটা বোঝো, লাস্টে প্রত্যেকটা অঙ্কের আমি জায়গা দেবো, তোমরা টুকে নেবে, সময় দেবো। ওকে, রিল্যাক্সে থাকো, আগে বুঝেবো আমরা ভালো করে। তাহলে এখানে আমরা লিখবো যেহেতু কন্ডিশনটা স্যাটিসফাই করছে না তার জন্য লিখবো যে অতএব, যদি এটা লিখে দাও তাহলে কিন্তু তোমার এক্সট্রা করে যে ভাষা দিতে হবে না যে এটা স্যাটিসফাই করছে না বা ভেরিফাই করছে না বা সিদ্ধ করছে না, সেটা লেখার দরকারই পড়বে না। যদি তুমি নট ইকুয়ালস টু লিখে দাও বাকিটা লাগবে না। বাস আমি কন্ডিশন হোল্ড করে দিলাম যে সমানের সাথে সমান হচ্ছে না, অর্থাৎ এই যে সমান আছে তার সাথে কিন্তু ইকুয়াল হচ্ছে না, কারণ 3 আর 0 কি কখনো 1 হতে পারে? 3 টাকা 0 টাকা তো কখনো 1 হতে পারে না। তো 1 হতে পারে না মানে হচ্ছে কি এটা সমান হবে না। তো এটাকে ভাষা দিয়ে অনেকে লেখে যে 1 কী করছে, সমীকরণটাকে সিদ্ধ করছে না বা স্যাটিসফাই করছে না বা ভেরিফাই করছে না,
তত কিছু না, জাস্ট তুমি এইভাবে লিখতে পারো, কারণ 2 মার্কসের কোশ্চেন। তো যুক্তি একদম পারফেক্ট 100 তোলার মতো। তো এবার আমরা লিখবো যে অতএব কী হবে, কী হবে, এই যে সমীকরণটা যে আছে, এই যে সমীকরণটা লিখবো কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 করণের বীজ হবে না। বাস এই হয়ে গেল আমাদের একটা উত্তর হয়ে গেল। এবার নেক্সটে কি বলছে যে -1 বসাতে হবে। দেখো এই যে -1। তো একই রকমভাবে এই যে সমীকরণটা আছে আমরা এখন লিখবো যে আবার x ইকুয়ালস টু -1 হলে, x ইকুয়ালস টু -1 হলে আমাদের কি হতে পারে, এই যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে এখানে কি লিখবো, -1 স্কোয়ার, তারপর লিখবো কি -1, তারপর এখানে লিখবো 1। তাহলে দেখো এই যে -1 স্কোয়ার করা মানে কি, এটা ই1ই হবে, কারণ মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। কীভাবে আসে সংকেতটা, এইভাবে দেখো এটা আসছে, তাহলে -1 কি আসবে, -1, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে কি হয়ে যাবে, ক্লাস শুধুমাত্র এটা +1 হয়ে যাচ্ছে। এই হলো আমাদের কনসেপ্টটা, বুঝতে পারলো? তো এটা এক্সট্রা লাইন আমি করলাম বোঝানোর জন্য। তো এখানে আমাদের 1, তারপরে দেখো এই যে মাইনাস, এই যে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে, এটা -1 হয়ে যাবে, আর এখানে থাকবে একটা 1, তাহলে এই 1 ঘ্যাচাং মানে কেটে গেল। তাহলে আমাদের থাকছে কত, শুধুমাত্র একটা 1 থাকছে। এই 1 কিন্তু নট ইকুয়ালস টু 0, অর্থাৎ শূন্যর সাথে কিন্তু এটা সমান না, কারণ এখানে দেওয়া আছে 0, কিন্তু এখানে দেওয়া আমাদের বেরোলো কত, 1। এবার 1 আর 0 তো সমান না, যেহেতু সমান না তার জন্য সমান সমান চিহ্ন দিয়ে আমরা এরকম কেটে দিলাম, মানে এই জিনিসটা এরকম দিয়ে এটা কেটে দেওয়া মানে কি, নট ইকুয়াল বা সমান না। এইবার আমরা সুন্দর করে একটা লাইন লিখে দেবো যে -1, এই যে উপরে যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 করণের বীজ হবে না। এই তো দেখো সুন্দর একটা যুক্তি, বাস এটা কিন্তু আমাদের অ্যানাদার সলিউশন চলে এলো। এই গেল আমাদের অঙ্ক। আচ্ছা এবার আমরা দেখো 2 নম্বর অঙ্কটা পড়ছি। বলছে যে 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়ালস টু 0, কমা দিয়ে বলছে 0, -2, এটা কি হবে? চলো আমরা করে ফেলি এখানে। আচ্ছা এখানে 2 নম্বর অঙ্ক করবো, খুবই ইজি একটা অঙ্ক এটাও আছে। বলছে যে 8x স্কোয়ার প্লাস বলেছে কি 7x, তারপরে কি বললো, ইকুয়ালস টু 0। আচ্ছা আমাদের কন্ডিশন কাছে 0 আছে এবং -2 বলে একটা পার্ট রয়েছে। আচ্ছা তোমাদের এক্সাম অনেকের ভালো হয়েছে, রেজাল্ট তো পাবলিশড হচ্ছে বিভিন্ন স্কুলের, তো অবশ্যই কমেন্টে বলবে। আর ক্লাস 10 কিন্তু বোর্ড এক্সাম, তো 8-এ ভালো রেজাল্ট হয়েছে, 9-এ ভালো রেজাল্ট হয়েছে, অবশ্যই অনেকে কমেন্টে বলছো, অনেকে টপার হচ্ছে, 90% পাচ্ছ, খুব ভালো লাগছে শুনে। তো ক্লাস 10 অর্থাৎ বোর্ডের এক্সামে কিন্তু এবার দুর্দর্শ রেজাল্ট করতে হবে, 9 বা 8-এর থেকে অনেক ভালো করতে হবে, মন দিয়ে একদম প্রথম থেকে আমার সাথে পড়ো, একটা বেস্ট রেজাল্ট করতে হবে, ওকে। আচ্ছা এবার আমরা দেখো এখানে লিখবো যে এই যে দেখো সমীকরণটা, এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিতে পারি, ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। আচ্ছা এগুলো ধরার দরকার ছিল? আরে না ধরলেও হবে, কিন্তু বোর্ড এক্সাম তো এত সুন্দর ভাষা দেবো যেন একটা নাম্বার যেন না কাটতে পারে, একদম টার্গেট থাকবে প্রথম থেকেই অঙ্কেতে 100-তে 100 তোলা। আর প্রথম থেকে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো, যতই তুমি দুর্বল ছাত্র হও না কেন, ভালো রেজাল্ট তোমার হবেই হবে, ওকে। চলো আমরা করি। তাহলে এই যে সমীকরণটা আছে আমরা লিখলাম, তো এখন লিখবো যে x ইকুয়ালস টু 0 কোথায় বসাবো বলো তো, এই সমীকরণটাতে বসাবো। তাহলে এটা কত, 1 নম্বর সমীকরণ, তাহলে লিখবো x ইকুয়ালস টু 0, এই মানটি কী করবো আমরা, এই মানটি বা এই ভাষাটাও লিখতে পারো, লিখতে পারো এইভাবে লিখতে পারি যে 1 নং, এত ভাষা লিখতে নাই, হ্যাঁ সবাই শর্ট করে করে লেখে, কিন্তু শর্ট করে কেন লিখবো, কেন রিস্ক নেবো, কারণ বোর্ড এক্সাম। আবার বেশি বড় লিখলেও প্রবলেম, তো একটা মাপ কাঠি দিয়ে আমাদের লিখতে হবে। 1 নং সমীকরণে, 1 নং সমীকরণ কোনটা বলো তো, এটা হচ্ছে 1 নং সমীকরণে আমরা কি করব, এই যে মানটা আছে x ইকুয়ালস টু 0, কোথায় 0, এই যে 0 দেওয়া আছে, 0 বসিয়ে পাই, কি পাচ্ছি লক্ষ্য করো, আমাদের সমীকরণটা কি ছিল, 8x স্কোয়ার প্লাস ছিল 7x। তাহলে আমরা লিখবো কি লিখবো বলো তো, এখানে 8 লিখবো, ডট লিখবো 0 স্কোয়ার, তো 0 স্কোয়ার করলে কি হয়, 0ই হয়ে যায়, তো লিখে দেবো তো 7.0, ওকে। তাহলে 8.0 থেকে যাবে, কারণ 0 স্কোয়ার করলে 0ই হয়। দেখো 0কে 0 দিয়ে গুণ করলে কি হয়, 0ই হবে, বাস এটাই হচ্ছে আমাদের লজিক। তো লিখলাম 7.0 মানে কি, 7-এর সাথে 0 গুণ করলে 0ই হচ্ছে, আর 8-এর সাথে 0 গুণ করলে 0ই, তাই না? তাহলে টোটালটা কিন্তু আমাদের কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবার গল্পটা হচ্ছে এখানে কি আছে, 0 আছে, এখানে কি আছে, 0 আছে,
তাহলে দুই ক্ষেত্রে কিন্তু আমাদের শূন্য চলে এলো। যেহেতু দুই ক্ষেত্রে আমাদের শূন্য চলে এলো, তার জন্য আমরা কি লিখতে পারি যে না, এই যে কন্ডিশন মানে এই 8x² + 7x = শূন্য হওয়া দরকার, তো শূন্য তো আমাদের হয়ে গেল। যেহেতু শূন্য আমাদের হয়ে গেল, তার জন্য আমরা লিখব কি যে এটা কি এই সমীকরণকে স্যাটিসফাই করছে, অর্থাৎ শূন্য কি হবে, এই সমীকরণের একটা বীজ হবে। কেন বীজ হবে? কারণ শূন্য বসানোর জন্য টোটালটা শূন্য হয়ে গেল, কন্ডিশনটা হোল্ড করলো, ভ্যারিফাই করলো, স্যাটিসফাই করলো, সিদ্ধ করলো। সো উই ক্যান সে অবশ্যই এই যে জিরোটা আছে, জিরো ইজ অলসো পারফেক্ট কী হবে, রুট হবে এই সমীকরণে, মানে জিরো হচ্ছে এই সমীকরণে একটা বীজ হবেই হবে। তো এটাই আমরা লিখে দেবো। তো মাধ্যমিক তো এতটা করার দরকার নেই, তুমি ডাইরেক্ট এটাকে একটু শর্ট করে লিখতে পারো। আমি তোমার বোঝানোর জন্য লিখলাম, তুমি এটা একটু শর্ট করে নেবে একটু, হ্যাঁ, এত বড় করবা না, তাহলে একটু বেশি বোকা বোকা মনে হবে। এইটার সাথে শূন্য গুণ করলে শূন্য, আর সেভেনের সাথে শূন্য গুণ করলে শূন্য, মানে আলটিমেটলি শূন্য চলে এলো। তাহলে আমরা লিখবো যে x = 0 এই যে আছে, এটা কি হবে, এই সমীকরণের বীজ হবে। তাহলে লিখবো আমরা যে এটা কি, এই যে দেখো 8x² + 7x = 0 সমীকরণের বীজ। আচ্ছা, সমীকরণের এতটা লেখার দরকার আছে, সমীকরণের বীজ হবে। সমীকরণের বীজ হবে, বাস। এটা হয়ে গেল আমাদের প্রথম কন্ডিশন। এইবার দ্বিতীয় কন্ডিশনে তুমি লক্ষ্য করে দেখো, এখানে বলছে যে x = -2। তো সিমিলার ওয়েতে এই যে সমীকরণটা আছে আমরা এখানে লিখি যে x = -2 হলে, আচ্ছা এটা যদি হয় হলে কি হবে, এই যে দেখো সমীকরণটা আছে এটা কি আছে, এইটা। তো আমরা লিখবো 8x² প্লাস লিখবো 7x। এই সমীকরণে যদি আমরা x এর জায়গায় -2 বসাই, তাহলে 8 ডট কী হবে, -2 এর হোল স্কোয়ার, রাইট। আর এদিকে দেখো আছে 7, তাহলে আমরা এখানে লিখবো কি বলো তো, প্লাস, এখানে তো জায়গা শর্ট পড়ে যাচ্ছে, তো আমি নিচেই করে দিচ্ছি। হলে পরে আমরা লিখতে পারি এই যে সমীকরণটা আছে, সেখানে লিখবো যে 8x² প্লাস লিখবো হচ্ছে কি 7x, এটার সমান সমান লিখবো 8 -2 এর হোল স্কোয়ার প্লাস লিখবো 7 × -2। এবার -2 হোল মানে কি, দেখো -2 গুণ -2 এর স্কোয়ার মানে কি, -2 গুণ -2 হবে, তাহলে 2 দুগুণে কত, 4 লিখবো। আর এই দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস, তাহলে কি যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে লিখবো দেখো এখানে সমান সমান, এখানে লিখি 8 লিখবো, এখানে আসবে 4, লিখে দাও 4, এখানে আসবে কত বলো তো, দেখো 7 দুগুণে কত, 14, লিখে দাও 14। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাই মাইনাস প্লাসে কি হয়ে যাবে, মাইনাস। এবার 4 8 কত, দেখো 4 8 আমাদের কত আসছে, 32, তাই তো 32। তার থেকে যদি আমরা 14 বিয়োগ করি আমাদের কত আসবে, আচ্ছা এদিক থেকে আসবে হচ্ছে 18। এই যে 18 সংখ্যাটা, এটা কিন্তু নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এটা কিন্তু শূন্যর সাথে আমাদের সমান হচ্ছে না। অর্থাৎ এই যে সংখ্যাটা, অতএব বলতে পারি যে 8x² যেটা আছে, এটা 7x আছে, এটা ইকুয়ালস টু 18, হুইচ ইজ নট ইকুয়ালস টু 0, যেহেতু শূন্যর সাথে সমান নয়। কারণ এখানে আনতে হবে আমাদের কত, শূন্য, এখানে আসছে কত, 0, যেহেতু শূন্যর সাথে সমান হচ্ছে না, তার জন্য আমরা এখানে লিখবো যে -2 কী হবে, এই যে সমীকরণটা আছে এই সমীকরণের বীজ হবে না। 8x² প্লাস লিখবো কি এখানে 7x = 0 এর বীজ নয়। বাস, হয়ে গেল আমাদের সলিউশন, কমপ্লিট হয়ে গেল। তো সুন্দর করে দেখো দুটো অঙ্ক করে ফেললাম আমরা। এবার তোমরা রিল্যাক্সে খাতার মধ্যে টুকে ফেলো বা লিখে ফেলো। ওকে, টোটালে বুঝে গেছি আমরা। এবার আমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করবো আর বেটার রেজাল্ট করবো। তাড়াতাড়ি খাতার মধ্যে টুকে ফেলো, আমি নেক্সট অঙ্কে আসছি। এরপরে 3 নম্বর অঙ্ক দেখো, x + 1/x = 13/6। এখানে 5/6 এবং 4/3 বলেছে কি যে এই সমীকরণের বীজ হবে কি হবে না আমাদের নির্ণয় করতে হবে। একেবারে সোজা অঙ্ক, এটাও একটা সোজা অঙ্ক। দেখো তো প্রথমত এটা আমরা লিখবো, বা দিয়ে লিখতে পারি যে x প্লাস লিখবো কি 1/x। এই যে 13/6 আছে, এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি। তো যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে পরে আমাদের কি হবে, দেখো ক্যালকুলেশন করতে পারি, একটু একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, কিন্তু এটাকে আমরা যদি ইজি হইতে টেকনিক্যালি করি, তাহলে এইভাবে তুমি করতে পারো। 13/6 লিখে দাও, বাস। এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে, দেখো টোটালটা আমরা নিচে নিয়ে আসবো, লসাগু x, এখানকার x এখানকার x, দেখো এটা x এটা x, তাহলে কয়টা x হচ্ছে, দুটো x, লিখে দাও x এর স্কোয়ার। দেখো এই x এই x এর সাথে গুণ হবে,
তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, কয়টা এক্স? দুটো এক্স, তাহলে এক্সের স্কোয়ার হয়ে গেল। আর এখানে +1 রয়েছে, তাহলে এখানে লিখে দাও +1। বা দিয়ে লিখবা এবার তুমি এক্স স্কোয়ার, এই যে 6টা আছে 6টা সমান সমানের এদিকে আসলে কী হবে? এর সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এইটার সাথে আমরা কি করবো? এই 6 দিয়ে গুণ করব। আর এই যে এক্সটা এদিকে চলে গেলে কী হবে? 13-র সাথে আমাদের এক্স হয়ে যাবে। এবার বা দিয়ে লেখো, দেখো 6-এর সাথে এক্স গুণ করলে কী হবে? 6x² হবে। আর 6-এর সাথে 1 গুণ করলে কী হবে? দেখো 6 হয়ে যাবে। এটা সমান সমান কত আছে? 13x। 13x এখানে লিখে দাও। তুমি ডাইরেক্টও করতে পারো, কোনো ব্যাপার না। 6x², এই 13xটাকে এই দিকে নিয়ে আসো, তাহলে -13x হচ্ছে। তারপরে এটা কি হচ্ছে? +6 = আসছে কত? 0 হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা সলিউশন করেও করতে পারি। এবং আর একটা ইজি প্রসেস আছে, যেটা এই চ্যাপ্টারের নিয়ম, সেটা হচ্ছে কি এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে লিখবো যে 1 নং সমীকরণে x = 5/6, তাই না? তাহলে x সমান সমান লিখতে হবে আমাদের 5/6। এই যে মানটা আছে x = 5/6, মানটি বসিয়ে পাই। কি পাচ্ছি চলো দেখে নেই। তো প্রথমতই যদি আমরা খেয়াল করি, এই যে সমীকরণটা আছে কি আছে? 6x² প্লাস লিখবো মাইনাস কি আছে দেখো, -13x + 6। এই যে পার্টটা আছে, মানে এর কিন্তু দুটো পক্ষ হয়, একটা LHS একটা RHS। আমরা শুধুমাত্র এই সমীকরণের এই যে দেখো যে LHS পার্টটা আছে, সেই পার্টটাতে মানটা বসাবো। যদি শূন্য আসে তাহলে কিন্তু আমাদের মিলে যাবে। তো দেখো 6x² - 13x + 6। এখানে এক্সের জায়গায় যদি আমি 5/6 বসাই, তাহলে আমাদের কি আসছে? স্কোয়ার ফর্ম আসছে। আর এখানে আসছে কত? 13। 13-র সাথে আমরা কি গুণ করব? দেখো এক্স বলতে এখানে 5/6 বসিয়ে দিলাম। আর এখানে আসছে কত? আমাদের +6। তো +6 লিখে দাও। তো +6 লেখার পর আমরা এই টোটালটা ক্যালকুলেশন করলে দেখো পাচ্ছি এখানে আসছে কত? 6 আসছে। আর দেখো 5-এর উপরে স্কোয়ার মানে 5×5 = 25, 25। আর 6×6 কত? 34, মানে লিখবো 36। আর এখানে আসছে কত? 13 ইন্টু লিখবো 5, লিখবো ইন্টু 6 প্লাস লিখবো 6। এইবার দেখো এখানে কত আছে? 6×6 = 36, মানে একটা 6 থাকছে আমাদের এখানে। তাহলে 25 এখানে আসবে 6। আর এখানে আসবে কত? দেখো 5×3 = 65, মানে 65 ডিভাইডেড বাই আসছে কত? 6। আর এই পার্টে আমাদের থাকছে কি? একটা 6। অর্থাৎ এখানে চলো বাকি ক্যালকুলেশনটা আমরা করি। কিছু না, এখানের থেকে এখানে নিয়ে আসতে থাকো। তাহলে 25 কি লিখলাম? 25/6। তারপরে লিখছি হচ্ছে এখানে 65 লিখবো হচ্ছে কত? 6 + 6। এটাকে যদি আমরা লসাগু গসাগু করি, তাহলে আমাদের টোটাল পার্টের লসাগু কত আসছে? 6ই আসছে, একটা 6ই আসছে। তো আমরা লিখবো 6, তাহলে 25 মাইনাস লিখবো 65। আর এদিকে 6 আর 6 গুণ করলে কত হবে? 36, অর্থাৎ 36 আমাদের হয়ে যাচ্ছে। তো 36 আমরা লিখলাম। এবার 6 আমাদের লসাগু থেকে যাক। তাহলে এদিকে লক্ষ্য করো, 25, 65 আর আছে কত? 36। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ 25 আর 36 যোগ করলে কত হবে আমাদের? 61, 61 মানে 65। বিয়োগ করলে আমাদের কত আসছে? 4 কত আসছে? 6, অর্থাৎ 6/5 আসবে, যেটা হচ্ছে আমাদের কি আসবে? মাইনাস ফর্মে দাঁড়াবে, অর্থাৎ -4/6। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, উপরে হবে 2, নিচে হবে 3, অর্থাৎ -2/3, যা কিন্তু শূন্যর সাথে সমান আমাদের হচ্ছে না। যেহেতু শূন্যর সাথে সমান হচ্ছে না, তাই আমরা লিখতে পারি যে এই যে দেখো আমরা কি বসালাম 1 নং সমীকরণে? x = 5/6। তো লিখবো আমরা যে 5/6 কি হবে? এই যে সমীকরণটা আছে, কি সমীকরণটা ছিল? x + 1/x প্লাস ইকুয়ালস টু কি লিখবো? যে 13/6। এই সমীকরণের বীজ হবে না। বাস, এটা কিন্তু আমাদের একটা সলিউশন চলে এলো। একদম ইজি ছিল ম্যাথমেটিক্সটা। এবার বাকি পার্টে দেখো আমাদের নেক্সট পার্টে বললো যে 4/3, এটা আর একটা রুটস রয়েছে। তাহলে আমরা একই রকম এই যে সমীকরণটা পেলাম, এই যে সমীকরণটা, এই সমীকরণের আমরা বসাবো। তাহলে আমরা লিখবো, দেখো এই যে সমীকরণটা, চলো করে ফেলি এখানে। তাহলে আমাদের এই 1 নং সমীকরণের বাম পক্ষে, হ্যাঁ তোমরা একটু ভাষা সংযোজিত করলে করতে পারো, কারণ সুন্দরের তো শেষ নাই না, যত সুন্দর করবে তত ভালো। তো এই ক্ষেত্রে ভাষাটাকে আরও সুন্দর করা যেতে পারে যে 1 নং সমীকরণের বাম পক্ষে x = 5 মানটি বসিয়ে পাই বা বসায়ে পাই, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো ভাষারও শেষ নেই, সুন্দরেরও শেষ নেই। যত সুন্দর করে তুমি তোমার মাধ্যমিক খাতাটা লিখবা, তত বেশি ভালো স্কোর হবে।
তার জন্য অবশ্যই সবথেকে ক্রিয়েটিভিটির দিকে যোগ দাও বলতে ভালো ভালো কিছু ভাষা লেখার চেষ্টা করবে। তো ওইভাবে লিখতে পারি। তো আমরা এই যে সমীকরণটা আছে, চলো সমীকরণটাতে বসাই। 1 নং সমীকরণে 6x² মাইনাস 13x, তারপরে কি রয়েছে আমাদের প্লাস আছে 6। এই যে সমীকরণটা আছে যদি আমরা এখানে বসাই, এই মানটা কোন মানটা বলো তো? এই যে 4/3 যে মানটা আছে, দেখো এই মানটার কথা বলছি। এই যে মানটা এটা যদি বসাই তাহলে আমাদের কি থাকছে আলটিমেটলি 6.4/3 এর কিউব লিখবো, স্কোয়ার লিখবো 13, 4/3 প্লাস লিখবো হচ্ছে 6। বাস ক্যালকুলেশন করলে আমাদের কি আসছে 6.4 4 16, 3 3 9। এবার দেখো এই পার্ট 4 তেরং কত হচ্ছে 52, কারণ 4 এবং 13 গুণ করলে 52 হচ্ছে, ডিভাইডেড বাই হবে 3 প্লাস হবে 6। বাস এই টোটাল পার্টটাকে যদি আমরা লসাগু করি আমাদের আসবে কত? লসাগুতে আসবে 9। এবার 9-এর মধ্যে দেখো এটা কতবার যাচ্ছে, জাস্ট এটা তো একবারই যাচ্ছে, তাহলে দেখো 6 এবং কত আছে 16 যেটা আছে লিখলাম এটা, আর 52 অর্থাৎ এই যে দেখো 3, এই 3 9-এর মধ্যে যাচ্ছে কতবার? 3 বার যাচ্ছে, তাই তো 3 3 9, তাহলে 3 দিয়ে আমাদের এই যে 52টাকে গুণ করতে হবে, আর এখানে 6, আর এই যে দেখো লসাগু 9 এবং এই যে 9 এবং 6 গুণ হয়ে যাবে, বাস হয়ে গেল এই সংখ্যাটা। একদম ইজি কনসেপ্ট, আর কিছু না। এবার 6 6 36-এর 6 আমরা লিখতে পারি, তাই তো? আচ্ছা 6 6 36, কাটাকাটি করলে কাটাকাটি করা যায়, কিন্তু আমরা চলো এইভাবেই করি। 6 6 36 আর 6 6 9, অর্থাৎ 96 আমাদের এই ক্ষেত্রে হচ্ছে। আর এই ক্ষেত্রে লক্ষ্য করো আমাদের 3 2 6 হচ্ছে, আর 3 5 15 মানে 156, আর 6 নং 54 অর্থাৎ 54 আমাদের এখানে হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই হবে কত আমাদের 9। আচ্ছা এই টোটালটা ক্যালকুলেশন করতে হবে। এবার 6 আর 9 0 লিখতে পারি এখানে, আর 5 আর হচ্ছে কত 14, আর একে 15, অর্থাৎ আমাদের 150 চলে আসছে এখানে। এখানে 156 চলে এলো, এখানে আসলো 9। তো এই পার্টের অ্যান্সারটা আমাদের কি আসছে? তাহলে -6/9, -6 হবে 9। যদি কাটাকাটি করি তাহলে উপরে হবে 2, নিচে হবে 3, অর্থাৎ -2/3, হুইচ ইজ নট ইকুয়ালস টু 0, যেটা কিন্তু আমাদের শূন্যর সাথে কিন্তু সমান হচ্ছে না, অর্থাৎ -2/3 কিন্তু এক্ষেত্রে আমাদের চলে এসছে। তো এইবার আমরা লিখতে পারি যে অতএব কত ছিল? 4/3, 4/3 কি হবে? 1 নং সমীকরণের, 1 নং সমীকরণের বীজ 9, বা লিখতে পারো হবে না। বাস এটা কিন্তু আমাদের আরেকটা অ্যান্সার চলে এলো। তো খুবই ইজি একটা ম্যাথামেটিক্স টোটাল অঙ্কগুলো। এবার খাতার মধ্যে ঢুকে ফেলো, আমি নেক্সট অঙ্কতে আবার যাচ্ছি। এরপরে আমরা দেখো 4 নম্বর করবো x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়ালস টু 0, যেখানে x এর মান কি আছে দেখো -√3 ও আছে কি 2√3। এটা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটাও কিন্তু একটা ইজি ম্যাথামেটিক্স, একেবারে ইজি। দেখো সোজা প্রথমত আমরা লিখবো এই যে সমীকরণটা আছে এটাকে আমরা 1 নং ধরে নিতে পারি। তো আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি যে দেখো 1 নং যে সমীকরণটা আছে, 1 নং সমীকরণের বাম পক্ষে, তুমি এই ভাষা লিখতে পারো বা ডাইরেক্টও লিখতে পারো, বাম পক্ষে কি লিখবো আমরা? এই যে x ইকুয়ালস টু -√3 লিখবো, যে x ইকুয়ালস টু -√3 মানটি বসিয়ে পাই। কি পাচ্ছি চলো আমরা দেখে নিই। মানটি যদি বসাই তাহলে আমাদের x² -√3, তারপর আছে x মাইনাস আছে 6, এখানটায় x এর জায়গাটায় আমরা এই যে দেখো -√3 যেটা দেওয়া আছে সেটা বসাবো। তাহলে -√3 কী করবো আমরা? স্কোয়ার করলাম। আচ্ছা তারপরে কি হলো আমাদের? -√3 ডট লিখবো কি আমাদের এখানে কত দেওয়া আছে? x, তাহলে x এর মান কি আছে? x এর মান আমাদের এখানে আছে -√3, লিখে দাও -√3 হয়ে গেল। আচ্ছা তারপর আছে দেখো -6, তো আমরা এখানে কি করব? -6ও লিখে দিলাম। এবার এখান থেকে চলো আবার করি, তাহলে -√3 যদি আমরা স্কোয়ার করি তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বাস হাউ ক্যান কি পসিবল দিস ওয়ান? দেখো -√3 যেটা আছে, তো -√3 কি বলেছে? স্কোয়ার। স্কোয়ারের মানে কি আমরা এখানে একটু হালকা করে নেই। দেখো এটার মানে হচ্ছে এটা ডাবল, স্কোয়ার মানে 2, তাহলে দুবার লিখে দাও। আর তো
ইজিভাবে চিন্তা করে দেখো, 2বার লিখে দিলাম -√3, তাই তো, আর একটা আসলো। এবার দেখো এই যে মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, থাকছে না। আর এখানে একটা √3, এখানে একটা √3, তাহলে √3 কটা আসছে, দুটো √3। এবার দুটো √3কে আমরা কি লিখতে পারি, একটা √3 লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখো, √a আছে, √a আছে, তাহলে এটাকে আমরা সবসময় কি লিখতে পারি, হচ্ছে a, মনে থাকবে তো, √5 এটাকে আমরা সিম্পল একটা 5 লিখতে পারি। এগুলো হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট। ক্লিয়ার তো? এক্সট্রা সাইডে তোমাকে আমি বোঝানোর জন্য লিখলাম, দরকার নেই অতটা ডান লিখলেও হবে, জাস্ট বুঝে গেলাম আমরা কীভাবে হচ্ছে। এবার চলো আমরা অঙ্কটা করি, এটা সাইড নোট হিসেবে লিখতে পারো। তাহলে এই পার্টটা যদি আমরা করি, তাহলে এই টোটাল ক্যালকুলেশন করে আমাদের কত আসছে, 3 আসছে। তো লিখে দাও 3। কেন আসছে বুঝে গেছি। এবার দেখো এখানে একটা মাইনাস আছে, এখানেও একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস, এখানে √3, এখানে √3, তো দুটো √3 জন্য একটা প্লেন √3, অর্থাৎ √ মুক্ত, বা আমরা বলতে পারি যে বর্গমূল মুক্ত হয়ে গেল, অর্থাৎ বর্গমূল চিহ্নটা থাকবেই না এখন। আর এখানে আছে কত, -6। তাহলে দেখো 3 আর 3 কত হচ্ছে, 6, তার থেকে 6 বিয়োগ, অর্থাৎ 6 6 ঘ্যাচাং কাটাকাটি করে কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকছে, 0 থাকছে। এবার গল্পটা হচ্ছে সমীকরণে কি ছিল, 0 ছিল, আমাদের এখানেও এলো 0। যেহেতু 0 0 হোল্ড করলো বা স্যাটিসফাই করলো কন্ডিশনটা, তাই আমরা বলতে পারি যে √3 কি হবে, এই সমীকরণের একটি বীজ হবে। কেন বীজ হবে, কারণ 0 আসা দরকার ছিল, আমাদের 0 এসে গেছে, সো কি হবে, স্যাটিসফাই করছে। অতএব লিখতে পারবো যে √3, যে সংখ্যাটা দেওয়া আছে -√3, দেখবো যে -√3 কি লিখবো, যে 1 নং সমীকরণের বীজ হবে। বাস হয়ে গেল অ্যান্সার। খুব ইজি একটা ম্যাথামেটিক্স, কিচ্ছু ছিল না। এবার চলো আমরা এর পরের পার্টে করি। পরের পার্টে কি আছে, 2√3। একই রকমভাবে লিখবো যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে 2/3√3 বসাবো। যদি 0 চলে আসে হবে, 0 না আসলে এবার হবে না, এই তো অঙ্ক। তো লিখে দেবো আমরা যে 1 নং সমীকরণের বাম পক্ষে, না লিখলেও হবে, একটু লিখে দিই ভাষা দিয়ে, হ্যাঁ, বাম পক্ষে x = 2√3 বসিয়ে পাই। মানটি লিখলে হবে, না লিখলে হবে, বসিয়ে পাই। আচ্ছা, কি পাচ্ছি, সমীকরণটা কি ছিল, x² ছিল, লিখে দিই x², তারপরে কত আছে, √3 × x, তারপরে কি আছে, -6 লিখলাম। এইবার মানটা কি বলেছে আমাদের, 2√3, তো লিখবো 2√3 এর হোল স্কোয়ার লিখবো, লিখে ফেললাম। এখানে আছে কি, মাইনাস আছে 3, আর এখানে আছে x এর জায়গায় 2√3, আর এখানে কত আছে, -6, তো লিখে দিলাম -6। এইবার এইটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমাদের কি আসবে, লক্ষ্য করো 2√3 কবার আছে, 2বার আছে। দেখো 2√3 পর স্কোয়ার আছে, তাহলে 2√3 আমরা চলো 2বার লিখি। তুমি কিন্তু ডাইরেক্টও করতে পারো, আমি বোঝানোর জন্য করছি, হ্যাঁ, যারা খুবই কঠিন মনে হয় অঙ্ক, তাদের জন্য কিন্তু খুব ইজি মনে হবে। তাছাড়া তুমি এই লাইনটা না লিখে পরের লাইন ডাইরেক্ট লিখতে পারো, কোনো প্রবলেম হবে না। এইবার দেখো এখানে একটা √3 আছে, এখানে একটা √3 আছে, তাহলে দুটো √3 থেকে একটা কী হবে, রুট মুক্ত, অর্থাৎ √3 আর থাকবে না। কিভাবে হচ্ছে বিষয়টা দেখো, দুটো √a ছিল, এখানে একটা √a, এখানে একটা √a, প্লেন এ হয়ে গেল। তাহলে একই রকম এখানকার √3, এখানকার √3 থেকে একটা প্লেন 3 বেরোবে, অর্থাৎ ডট বেরোবে একটা 3, হয়ে গেল। আমাদের 6 আছে। এবার লক্ষ্য করো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আর 2 কত হবে বলো, 2 2 4, 2 2 4, তো এখানে লিখলাম 4। এখানে একটা √3 আছে, এখানে একটা √3, তার থেকে একখানা √3 বেরোলো, হয়ে গেল। প্রথম গল্পটা শেষ, এতটুকুর গল্প শেষ। এবার এখানে আছে দেখো 2 আর 3, 3 2 কত হচ্ছে, 6 হচ্ছে, আর এখানে আমাদের কি আছে দেখো, -6, হয়ে গেল। এইবার টোটালটা আবার চলো আমরা ক্যালকুলেশন করব। এইবার আমাদের কি পার থাকলো, আচ্ছা এখানে করে দিই, হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 3 4 কত, 12 হয়ে গেল। এখানে দেখো -6, এখানে -6, তাহলে 6 আর 6 যদি দেখো দুটোই মাইনাস, তো এখানেও -6, এখানেও -6, তাহলে এই 6 আর 6 যোগ করলে কত হবে, 12 হয়ে যাবে। দেখো দুটোই কিন্তু মাইনাস। এই মাইনাসের কনসেপ্ট অনেকের মাথাতে খুব কম ঢোকে, কিচ্ছু না, একদম ইজি। দেখো মাইনাস মানে মনে করো ঋণ, মানে তুমি একটা দোকানদারের কাছে গেছো, সেই দোকানদার তোমার কাছে হয়তো 6 টাকা পেতো কোনো কারণে, কোনো একটা কিছু নিয়েছিলে, 6 টাকা পেতো। এবার হলো আবার তুমি কি করলে, আবার সেই দোকানে কয়েকদিন পরে গেলে,
তুমি আবার ধরো 106 টাকার কিছু কিনছো, তুমি 100 টাকা নিয়ে গেছিলে, 100 টাকা দিলে, তাহলে তোমার কাছে দোকানদার কত পাবে? 6 টাকা আবার পাবে। তাহলে আগে 6 টাকা পেতো, এখনও 6 টাকা পাবে, তাহলে 6 আর 6 কত হবে? 12 হবে। তো বিয়োগ মানে মনে করবে হচ্ছে ঋণ। ওকে, ঋণ। তো ওইভাবে আমরা কিন্তু কনসেপ্ট চিন্তা করতে পারি। অনেক ধরনের কনসেপ্ট চিন্তা করেই কিন্তু তার মিশ্রণের ফলে কিন্তু একটা স্ট্রঙ্গার স্টুডেন্ট তৈরি হয়ে যায়। ওকে, দিনে দিনে পরিবর্তন করতে হবে নিজেকে। বিন্দু বিন্দু মিলে আর সিন্ধু যেরকম হয়, ছোট্ট ছোট্ট জলের ফোঁটা মিলে যেরকম একটা বড় সমুদ্র তৈরি হবে, ঠিক একই রকম অঙ্ক যেগুলো আছে প্রথম থেকেই মন দিয়ে বুঝবে এবং বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবে। খালি প্র্যাকটিস করলে হয় না, অঙ্ক বুঝে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কনসেপচুয়াল প্র্যাকটিস করো। কনসেপ্ট ক্লিয়ার হলো, প্র্যাকটিস করো, তাহলেই না একটা স্ট্রং স্টুডেন্ট হবে। বাস এখন থেকে টার্গেট রাখো বড় কিছু করার, দেখবে হবেই। ছোট্ট ছোট্ট স্টেপের মাধ্যমেই কিন্তু মানুষের একটা বড় পরিবর্তন আসে, তাই না? বুঝতে পারলে তো? ওকে, তাহলে 6 আর 6 কত হলো? 12। এবারে আমরা যেহেতু অঙ্ক করছি, তাহলে ব্রেনটাকে একটু আনন্দ দিতে হবে, রিল্যাক্স দিতে হবে, কারণ আমাদের ব্রেন যদি আনন্দ খুঁজে পায় সেটাই দেখবে বারবার করতে চায়। তাহলে এখানে আছে কত? 12, এখানে আছে 12। আমার পকেটে 12 টাকা ছিল, পকেটটা ছেঁড়া ছিল, পকেটের থেকে 12 টাকা পড়ে গেল, তাহলে আমার কাছে কী থাকবে? কিছুই থাকবে না। অর্থাৎ 12 কী করলো? যুদ্ধ করলো, যুদ্ধ করে ঘ্যাচাং হয়ে গেল। তোমরা এর আগে যারা আমার কাছে করছো অঙ্ক, আমি ভেবে করাই, তাহলে 12 কি? 12 থেকে 12 বের করলে ঘ্যাচাং। এটা জাস্ট নিজের ব্রেনটাকে রিল্যাক্স করার জন্য, কারণ আমাকে আরও বেশি খাটতে হবে। ওকে, তো 12 কেটে গেল, কাটাকাটি করে আমার কিছুই থাকলো না, কি থাকলো? 0 হয়ে গেল। তো লিখে দাও 0। এবার কথা হচ্ছে এখানে তো 0 এলো, তাহলে কী করবো? এখানেও 0 ছিল, এখানেও 0 এলো, তার মানে কি? কন্ডিশনটা স্যাটিসফাই করলো। অর্থাৎ কন্ডিশন স্যাটিসফাই করা মানে কি? অর্থাৎ এটা এই সমীকরণের বীজ হবে। তো আমরা এখানে লিখে দেবো, কী লিখবো? দেখো যে এখানে লিখে দিই, হ্যাঁ, একটু ছোট্ট করে, 2√3 কী হবে? যে 1 নং সমীকরণের বীজ হবে। বাস, গল্প শেষ। এটা আরেকটা আমাদের অ্যান্সার চলে এলো। বাস, এখানে কিন্তু আমি অ্যান্সারটা লিখে দিলাম, এই যে এখানে। হ্যাঁ, লিখে নাও। আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্কে যাই, দেখি পরের অঙ্ক কী আছে। এরপরে দেখো আমাদের 2-এর 1 নম্বরে বলেছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। একেবারে ইজি অঙ্ক, কিচ্ছু নেই, সোজা অঙ্ক। দেখো, ওকে, 2-এর 1 নম্বরটা করব। কি বলেছে? যে কে এর কোন মানের জন্য 7x² প্লাস হবে kx, তারপরে কি আছে? -3 = 0 আছে। আমাদের যেখানে দেওয়া আছে কি? একটি বীজ, তাই তো? একটি বীজ যেটা আছে, একটি বীজ, অর্থাৎ আমরা বলতে পারি কি আছে? কত বলো তো? 2/3, তাই না? অর্থাৎ আমরা লিখতে পারি, অতএব না, অর্থাৎ x = কি? আমাদের 2/3 গিভেন কন্ডিশন। এটা কিন্তু আমাদের আছে। স্যাটিসফাই কি হবে? দেখি। তাহলে আমরা লিখবো যে এখন এই যে সমীকরণটা আছে 7x² + kx - 3 = 0, এই সমীকরণে x এর জায়গায় মানটা বসিয়ে দাও। বাদে লেখো 7 2/3 এর কিউব স্কোয়ার, কি বলি স্কোয়ার হবে, k × 2/3 - 3 = 0। আমি প্রচুর পরিমাণে তোমাকে বোঝাবো যেন তোমার একটা স্ট্রং বেস হয়, আর স্ট্রং বেস হলে পরেই অঙ্ক ইজি লাগা শুরু করবে, আর তার সঙ্গে সঙ্গে প্রচুর প্র্যাকটিস করবে, দেখবে ভালো রেজাল্ট হবেই। টার্গেট কিন্তু আমাদের একটাই, 100-এ 100 অঙ্ক তোলা চাই, নাম্বার তুলতেই হবে। তার জন্য যতটা পরিশ্রম করা দরকার পরিশ্রম করতে থাকবো। তো এখানে আমরা লিখবো, দেখো 7 লিখলাম। তাহলে এখানে দেখো স্কোয়ার মানে কি? দেখো a² মানে কি? দেখো তো a.a হয়, অর্থাৎ তাই লিখতে পারি। তাহলে এখানে 2/3 এর স্কোয়ার মানে কি হবে? এটার মানে 2/3, আবার লিখবো দেখো 2/3, তাই তো? এটাই তো একটা সিম্পল কনসেপ্ট, তাই তো? বলো, তাহলে 2 দুগুণে কত? 4, আর 3 তিরিকে কত? 9, তাই তো? 2 দুগুণে 4, 3 তিরিকে 9, তাহলে 2 দুগুণে কত হবে? 4 হবে, আর 3 তিরিকে হবে এখানে 9। এখানে দেখো 2k ডিভাইডেড বাই হবে 3 মাইনাস হবে 3 = 0। বাদে লেখো, যদি আমরা করি দেখো 4 7 কত হবে? 28, আর এদিকে আমাদের কত হবে? 9। একটা স্টেপ বেশি করে ফেলছি মনে হচ্ছে, চলো একেবারে আমরা লসাগুটা করে দিই, তাহলেই হবে। তাহলে আমাদের এখানে আসছে কত? লসাগুতে আসছে 9, আর 4 7 28 লিখলাম। এইবার দেখো পরের পার্টে এই 9-এর মধ্যে 3 কত বাড়ছে? 3 3 বার যাচ্ছে, 3 তিরিকে 9, 3 তিরিকে 9। তাহলে আমরা লিখতে পারি 2k.3, আর এখানে কি হবে? 3.9, কারণ এখানে কিছুই নেই, তার সাথে 9 গুণ হবে, এটা = 0 দেওয়া আছে। আচ্ছা, এখানে 28 হলো,
আর 3 দুগুণ 6 মানে 6k হবে। আর 3 নং কত বলো 27 হলো। আর এই যে 9টা আছে এই 9টা সমান সমানের এই দিকে নিয়ে আসলাম, তাহলে 0-র সাথে 9 গুণ করব, 0-র সাথে যাই গুণ করবো সেটা 0ই হয়ে যায়, লিখে দিলাম। এইবার আমাদের দেখো 6k থাকছে, রাইট। এবার 28-এর থেকে যদি 27 চলে যায় তাহলে আমাদের কত থাকবে, বিয়োগ করলে 1 থাকবে। দেখো লক্ষ্য করো, 28-এর থেকে 27 আমি, তোমার কাছে 28 টাকা ছিল তার থেকে 27 টাকাও তুমি কাউকে দিলে, তাহলে 1 টাকা থাকবে, তাই তো 1 টাকা থাকবে। তাহলে আমাদের এটা হয়ে গেল 0। বাদে লিখবো 6k = কত হবে, এটা এদিকে গেলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। তাহলে এইবার লেখো k = কি হবে, 1/6 হয়ে গেল। তো এটাই কিন্তু আমাদের নির্ণয় k এর মান। তো প্রশ্নতে আমার কি বলেছে, প্রশ্নতে বলছে k এর কোন মানের জন্য, তো লিখতে হবে k এর মান হবে সমান সমান দিয়ে লেখো -1/6, পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দাও। বাস এই তো গেল আমাদের ম্যাথমেটিক্স। তো দুটো অঙ্কই হয়ে, এই অঙ্কটা হয়ে গেল। তো সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো, তারপরে আমি পরের অঙ্কেতে আবার যাচ্ছি। ওকে, এরপরে আমরা দেখো 2-এর 3 নম্বরটা করব, 2-এর 2 নম্বর। তো 2-এর 2 নম্বরে এখানে আছে দেখো k এর কোন মানের জন্য x², তারপরে 3ax প্লাস রয়েছে কি প্লাস k = 0। এই যে সমীকরণ, এই সমীকরণের একটি বীজ কী হবে, -a হবে। অর্থাৎ k এর কোন মানের জন্য k এর মান কত হতে হবে সেটা কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ। k এর মান কত হলে কি হবে, যে এই যে -a যেটা আছে সেটা কি হবে, এই সমীকরণের একটা বীজ হবে। তাহলে পরে আমাদের x = -a, এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমাদের কি আসছে, বসিয়ে পাই কি পাচ্ছি, এই যে সমীকরণটা আছে আমাদের x² লিখবো, 3ax লিখবো, প্লাস লিখবো k = 0। তো বাদ দিয়ে দেখো x এর জায়গাটায় শুধুমাত্র কী লিখবো, -a, অর্থাৎ এই যে এটা বসাবো। তাহলে -a কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে 3a - a প্লাস হবে k = হয়ে যাবে 0। বাদে লিখলে দেখো লিখবো যে -a স্কোয়ার মানে কি, -a.-a, তাহলে মাইনাসে কী হয়ে যাবে, +a হয়ে যাবে, তাই তো। তাহলে মাইনাসে প্লাস, আর এখানে একটাই তাহলে কয়টাই হবে, দুটোই, অর্থাৎ a² হয়ে যাবে। তাহলে a² লিখবো, আর এখানে দেখো আমাদের আসছে কত, 3 আছে, তাই তো। এখানে একটা মাইনাস আর এই যে প্লাস, তাহলে প্লাসে কী হয়ে যাবে, অবশ্যই প্লাসে হয়ে যাবে কিন্তু মাইনাস। তাহলে 3 লিখলাম, এখানে একটাই দুটোই, তাহলে a² হয়ে গেল, এখানে হবে আমাদের একটা k = 0। আচ্ছা, এখানে 3টে a আছে, এখানে একটা a আছে, 3 থেকে একটা গেলে পর থাকবে কি, দুটো a², আমাদের থাকছে একটা k = 0, মাইনাস লিখলাম এখানে। তাহলে k মানে কি থাকছে আমাদের, এই যে -2a² আছে ওইদিকে চলে গেল, তাহলে -2a² সমান সমানের দিকে গেলে হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে কিন্তু প্লাস, তাই না। তো এই তো বিষয় হলো, অর্থাৎ k এর মান যদি 2a² হয় তবেই কিন্তু এই সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে k এর মান 2a² হলে কি হবে, এই যে সমীকরণটা আছে, সমীকরণটা ছিল কি এই সমীকরণ, তো আমরা লিখব যে x² প্লাস লিখব 3ax প্লাস লিখব হচ্ছে কি k = 0, সমীকরণের একটি বীজ কি হবে, একটি বীজ আমাদের কি হবে, -a হবে। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এইভাবে আমরা লিখব, আমাদের কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। একদম ইজি অঙ্ক ছিল, এর মধ্যে কিচ্ছু নাই, হয়ে গেল। এরপরে আমরা আসছি 3-এর অঙ্ক। দেখো 3-এ বলেছে যদি 3ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -a হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। একেবারে ইজি অঙ্ক, কিচ্ছু নাই, এটা টুকে ফেলো কারণ এই অঙ্কটা একটু বড় হবে। x², তারপরে আসছে কত 7x প্লাস আসছে কত b = 0। আচ্ছা, একটা সমীকরণ কি আছে, দুটি বীজ 2/3 এবং বলেছে কি -3। তাহলে আমাদের লিখতে হবে এই যে সমীকরণটা আছে এর মধ্যে প্রথমতই x = 3 বসাবো, x = 2/3 যদি আমরা 1 নং সমীকরণে বসাই,
এক্সট্রা 2 বসিয়ে পাচ্ছি সমীকরণে, বসিয়ে পাই কি পাচ্ছি, লাল লিখলেও হবে, a ডট 2/3 এর স্কোয়ার হলো প্লাস হবে 7 2/3 প্লাস লিখবো হচ্ছে b ইকুয়ালস টু 0। বাদে লিখলে পরে লিখবো a ডট 2 দুগুণ 4 3 তিরিখে 9 7 দুগুণ 14 নিচে হবে 3 এখানে হবে b ইকুয়ালস টু 0। বাদে লিখলে কত হবে 9 হবে লসাগু, তাহলে এখানে হবে 4a, তারপরে কি হবে আমাদের 14 ইন্টু 3 3 14 42 মানে 42, আর এখানে আসবে কত 9b ইকুয়ালস টু হবে 0। বাস বাদে লিখবো দেখো 4a প্লাস লিখবো কীরকম 9b, আর এদিকে আসবে কি 42, আর শূন্যর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে আমাদের শূন্যই হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, এই ইকুয়েশনটা 42টা ওদিকে নিয়ে যেতে পারি, অতএব লিখতে পারি যে 4a প্লাস 9b ইকুয়ালস টু -42, ইকুয়েশন নাম্বার 2 ধরে নিলাম এটা। আচ্ছা হয়ে গেল। এরপর আমাদের আর একটা ইকুয়েশন লিখতে হবে ফরমেশনে, এখানে কি আছে -3 আছে, তো তাহলে এই যে সমীকরণটা আছে, আবার x ইকুয়ালস টু -3 হলে পরে এই যে সমীকরণটা আছে 1 নং সমীকরণ, এই সমীকরণে আমরা যদি এই মানটা বসাই a ডট -3 স্কোয়ার প্লাস লিখবো কি যে 7 -3 প্লাস লিখবো b ইকুয়ালস টু 0। বা দিয়ে লিখলে পরে লিখবো 3 তিরিখে 9 মানে 9-এ 3 7 21 -21 প্লাস লিখবো b ইকুয়ালস টু 0। বা দিয়ে লিখবো 9-এ প্লাস লিখবো b, এই 21টা দিকে গেলে হয়ে যাবে কি প্লাস 21 মানে 21 আমাদের হয়ে গেল, ইকুয়েশন নাম্বার হয়ে গেল 3। এইবার আমাদের কিছুই নেই, এই যে ইকুয়েশন এবং এই যে ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের থেকে আমাদের শুধুমাত্র কী করবো বলো তো a এবং b এর মান বের করতে হবে, বাস বের করলে কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট। এইবার এখানে কি আছে 4a আছে 9b আছে, এখানে আছে কত 9a প্লাস আছে b, তো ইকুইভ্যালেন্ট করে যদি কাটতে যাই তাহলে আমাদের b ভ্যালুটাও নিয়ে আসা যেতে পারে, তো চলো আমরা b দিয়েই নিয়ে আসতে পারি। তো 1 নংকে আমরা কি করব 2 নংকে 2 নম্বর ইকুয়েশনকে 2টাকে মাল্টিপাল করব কি দিয়ে 9 দিয়ে যদি করি, আচ্ছা 2 ইন্টু 9 করলাম, আর 3 যেটা আছে সেই 3টাকে আমরা 3 বলতে এই ইকুয়েশনটাকে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, গুণ করলাম 4 করে পাচ্ছি কি পাই লক্ষ্য করো, এই যে আছে সংখ্যাটা এখানে 4 দিয়ে গুণ করলে কত হবে 4 নং 36 হবে a, আর তারপরে 9 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কী হবে 9 নং 81 মানে 81 হবে আমাদের b, আর 9 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে পরে কী হবে দেখো 9 দুগুণ 18 আর 4 নং 36 37 মানে 378, এখানে একটা মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা গেল, কমপ্লিট হয়ে গেল। এইবার নেক্সট পার্টে যেটা আছে আমাদের এই পার্টটা অর্থাৎ 3 নম্বর সমীকরণ যেটা আছে তাকে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দিয়ে গুণ করলে কত আসবে 4 নং 36a, আর এটাকে 4 দিয়ে গুণ করলে কি আসবে দেখো 4a, তাই তো 4a, আচ্ছা 4b থাকছে, 4b লিখে দিলাম আমরা এখানে, আর এইটাকে 4 দিয়ে গুণ করলে 4 একে 4 4 দুগুণ 8 অর্থাৎ 84 হয়ে যাচ্ছে। এইবার আমাদের যেহেতু বিয়োগ করবো বলছে তাহলে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস আমরা লিখে দিলাম, তাহলে 36 আর 34 ইকুয়াল কেটে গেল, ভ্যানিশ, কিছু থাকছে না। আর এখানে দেখো 81 থেকে যদি আমাদের 4 বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে 77b চলে আসবে। আর এই টোটাল পার্টটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 8 আর 4 12 2 7 আর 8 কত হচ্ছে আমাদের এদিকে 15 আর 1 16 2 3 আর 1 4 অর্থাৎ 462 আমাদের এসছে, অর্থাৎ বি কস্ট আমরা এখানে লিখতে পারি কীরকম 462 ডিভাইডেড বাই কত লিখবো আমরা 77, কাটাকাটি করলে কত আসবে আমাদের 6 আসবে, তাই তো, তো কাটাকাটি করলে 6, তো 6টা লিখে দিই এখানে কোনো মতো করে, তাহলে আমাদের এখানে লিখবো হচ্ছে -6, তাহলে বি এর মান আমরা কত পাচ্ছি দেখো তো -6 পেয়ে গেলাম, হয়ে গেল। এবার নেক্সট পার্টে আমাদের এই যে মানটা আছে বি এর মানটা এই সমীকরণটাতে আমাদের বা যে কোনো একটা সমীকরণে বসালে পরেই কিন্তু আমাদের এর মানটা
বেরিয়ে যাবে। তো আমি চলো এখানটায় ছোট্ট করে দিচ্ছি, খুব ইজি আর খুবই অল্প একটু পার্ট রয়েছে। এই যে এই সমীকরণটা আছে, চলো এই সমীকরণে আমরা বি এর মান বসাই। তাহলে লিখবো যে 3 নং সমীকরণ যেটা আছে, সমীকরণে কি লিখবো, আমাদের বি এর মান কত আছে, বি ইকুয়ালস টু -6 বসিয়ে পাই। কি পাচ্ছি লক্ষ্য করো, তাহলে আমাদের 9a হচ্ছে, বি এর জায়গায় লিখবো কত, দেখো -6 লিখবো, তো লিখে দাও -6, এটা ইকুয়ালস টু কত আছে 21, তো 21 আমরা লিখে দিলাম। বা দিয়ে লিখবো 9a সমান সমান কী হবে দেখো 21, আর এই যে -6 যেটা আছে সমান সমান এদিকে চলে গেলে কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তো +6 হয়ে গেল। তাহলে বা দিয়ে লিখলে আমরা লিখবো কত 9a, 21 আর 6 কত হচ্ছে 27, তাহলে এ সমান সমান 27 হবে 9, 3 দিয়ে কাটলে দেখো 3 নং 27 হচ্ছে, অর্থাৎ এই কষ্ট কত হবে 3 হয়ে গেল। এইবার আমরা একটা লাস্ট যেটা ভ্যানিশিং আছে অর্থাৎ ফিনিশিং যেটা লিখবো, তো ফিনিশিংটা লিখবো আমরা হচ্ছে এখন যে অতএব নির্ণীয় মান হবে, নির্ণীয় মান হবে দেখো এ ইকুয়ালস টু লিখবো কত, এ ইকুয়ালস টু আছে 3 এবং বি ইকুয়ালস টু কত হবে -6। যদি এই মানটা হয় তবেই কিন্তু এই যে সমীকরণ আছে এই সমীকরণের একটি বীজ হবে কত 2/3 এবং অপর বীজটা কত হবে বলো তো, অপর বীজ আমাদের হবে কি 3। বাস এই গেল কিন্তু আমাদের টোটাল কনসেপ্ট। একেবারে ইজি একটা ম্যাথামেটিক্স ছিল, সবগুলো যতগুলো করলাম সবগুলো কিন্তু ইজি ছিল, সবগুলো খাতা আমাদের টোকো আর বাড়িতে রেগুলার বেসিসে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করো। আমি এর পরে নেক্সট পার্টে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসবো। ওকে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য আমি বলেছি যে অনলাইনে ক্লাস করাবো তোমাদের আমি, তো নিচে দেখো একটা লিঙ্ক রয়েছে, কানেক্ট হয়ে যাও। ওকে, মন দিয়ে প্র্যাকটিস করো আর খুব ভালো থেকো।